আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েল, আজকে আমরা সেটিং নিয়ে কাজ করব গোহা লেভেলের মধ্যে। সো গোহা লেভেলের মধ্যে বিলিং ড্যাশবোর্ডে দেখব যে এখানে যে প্ল্যানগুলো আছে মান্থলি সাবস্ক্রিপশনের, এখানে টোটাল 3টা প্ল্যান আছে। একটা হচ্ছে স্টার্টার, ফ্রিল্যান্সার আর এজেন্সি প্রো। এগুলো সব মান্থলি পে। সো আমরা মূলত ফ্রিল্যান্সার যেটা এটাই সবাই ইউজ করে, কারণ এখানে যে সাব অ্যাকাউন্টের যে বিষয়টা আমরা বলছিলাম, এখানে সব কিছুই আছে। এই যে ফিচার্স তোমরা পরে দেখতে পারো যে ফিচার্স কি কি আছে এখানে। সো মেন কোথায় আসি, যে স্টার্টার যে বিষয়টা, স্টার্টার ফ্রিল্যান্সার এই দুইটার মধ্যে একমাত্র পার্থক্য হচ্ছে যে স্টার্টারে শুধুমাত্র একটা অ্যাকাউন্ট, একটা সাব অ্যাকাউন্ট একটা ক্লায়েন্টের জন্য তোমরা ইউজ করতে পারবা। সো আর বেশি অ্যাকাউন্ট ইউজ করতে পারবে না। বাট ফ্রিল্যান্সারের মধ্যে তোমরা আনলিমিটেড অ্যাকাউন্ট দেখতেই পাচ্ছ, অর্থাৎ এখানে একাধিক ক্লায়েন্টদের জন্য একাধিক অ্যাকাউন্ট তোমরা এখানে ইউজ করতে পারবা। এরপর আমরা দেখতে পাচ্ছি যে 497 প্ল্যান, যেটা এটাকে মূলত অনেকে স্যাস প্ল্যান বলে আর কি। গোহাই লেভেলটার যে ফিচার্সগুলো আছে এগুলো রিসেল দেওয়ার জন্য আর কি এটা ইউজ করা হয়। কারণ রিসেল দেওয়ার মাধ্যমে তোমরা অনেক এজেন্সি আছে যারা আর কি মানে সবকিছু আগে থেকে তৈরি করা কোনো একটা প্ল্যান চায়, যেখানে সবকিছু ফিচার্স আগে থেকে সবকিছু হ্যান্ডেল করা থাকবে। তো তুমি চাইলে এজেন্সি প্রো এটা ইউজ করে দেন তুমি তোমার যে ক্লায়েন্ট থাকবে ক্লায়েন্টদেরকে একদম পুরো প্ল্যানটা তুমি সেল করতে পারবা। ক্লায়েন্ট মূলত যারা ফ্রিল্যান্সার থাকে, অর্থাৎ তোমার যে ফ্রিল্যান্সারের যে প্ল্যানটা আছে এই প্ল্যানের মধ্যে যা যা আছে ওইটা আবার আরেকটা ইন্ডিভিজুয়ালি আর কি এই এজেন্সি প্রোর মধ্যে তুমি আলাদা আলাদা আর কি ফ্রিল্যান্সার যারা আছে তাদেরকে তোমরা এটা সেল করতে পারবা, রিসেল যেটাকে বলে রিসেল করতে পারবা। হুম। সো এবার আমরা যাব যে এজেন্সি লেভেল এবং সাব অ্যাকাউন্ট লেভেলের মধ্যে কি পার্থক্য আছে এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য। সাব অ্যাকাউন্টটা নিয়ে আমাদের নেক্সট একটা ভিডিও থাকবে আর কি। সাব অ্যাকাউন্টের যত সব ফিচার্স আছে এগুলো নিয়ে আমাদের ইনশাল্লাহ নেক্সট একটা ক্লাসের মধ্যে সবকিছু হবে এগুলো। সো এই যে এজেন্সি লেভেলের যে বিষয়টা, এজেন্সি লেভেল সেটিং যেগুলো, এজেন্সি লেভেলে তুমি যে সেটিংগুলো চেঞ্জ করবা এগুলো তোমার সবগুলোতেই চেঞ্জ হয়ে যাবে। বাট সাব অ্যাকাউন্টের মধ্যে যদি তুমি কোনো চেঞ্জ করো সেটা শুধু ওই সাব অ্যাকাউন্টের মধ্যেই থাকবে, এটা অন্য সব সাব অ্যাকাউন্টে কোনো চেঞ্জ হবে না। সো আমরা এখন একটু সাব অ্যাকাউন্টে একটু সুইচ করব। সাব অ্যাকাউন্টে সুইচ করে আমরা একটু দেখবো যে আসলে সাব অ্যাকাউন্টের মধ্যে কি আছে। সো যা যা এটার ভিতরে হয় সবকিছু এটার ভিতরেই আবদ্ধ থাকবে, মানে আইসোলেটেড থাকবে। অর্থাৎ সাব অ্যাকাউন্টে যা যা চেঞ্জ করা হবে শুধু এই অ্যাকাউন্টের মধ্যেই থাকবে, অন্য কোনো সাব অ্যাকাউন্টের মধ্যে সেটা চেঞ্জ হবে না, শুধু এটার মধ্যে আবদ্ধ থাকবে। সো এখানে আমরা দেখতে পারবো যে এই যে ড্যাশবোর্ড আছে, কনভারসেশন আছে, ক্লায়েন্টের সবকিছু এখানে কনভারসেশন, তারপর ক্যালেন্ডার ক্লায়েন্ট অনুযায়ী, কন্ট্যাক্ট ক্লায়েন্টের অনুযায়ী, তারপরে যে অপারেশন, পেমেন্ট, মার্কেটিং, অটোমেশন সবকিছুই ক্লায়েন্ট থাকবে। এখন আমরা একটু এজেন্সি ভিউতে যাই। হ্যাঁ, যে এজেন্সি ভিউতে আমরা দেখতে পারবো যে আমার কতগুলো সাব অ্যাকাউন্ট আছে, এখান থেকে চেক করতে পারবো। এখানে আর কি সবগুলো থাকবে। একাধিক সাব অ্যাকাউন্ট থাকলে একাধিক লিস্ট এখানে থাকবে, এখান থেকে তুমি সবকিছু চেক করতে পারবা, মনিটরিং করতে পারবা। সেটার জন্য আর কি তোমার সাব অ্যাকাউন্ট চুজ করতে হবে। সো আমাদের নেক্সট ভিডিওতে আমরা একটা সাব অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, সেখানে কিভাবে কাজ করতে হয় এগুলো নিয়ে আমাদের ইনশাআল্লাহ ভিডিও থাকবে। সো সি ইউ গাইস ইন আওয়ার নেক্সট ভিডিও, এখানে আমরা সাব অ্যাকাউন্ট নিয়ে সবকিছু থাকবে ইনশাআল্লাহ।